ফাদার্স হেল্পের লাস্ট ইউনিট এবং আজকে শেষ ক্লাস চ্যাপ্টার হচ্ছে এটা ফার্স্টের লাস্ট ক্লাস বলতে একটা ভিডিও আসবে পরের দিন, সেখানে হচ্ছে এই চ্যাপ্টারে যত গ্রামার আছে, যত কোশ্চেন্স আছে, সেগুলো আমরা মানে ডিসকাস করবো আর কি, ঠিক আছে? তো কথা না বাড়ি ইউনিট 3 শুরু করি, মুহূর্তের মধ্যে চট করে শেষও হয়ে যাবে। সাথে থাকো, টেক্সট বইটা অবশ্যই সামনে রাখবো। হ্যাঁ, দেখো কি বলছে। As he entered the school gate, যখন সে স্কুল গেটের সামনে আসলো, an idea occurred to him, তার মাথায় কি একটা বুদ্ধি আসলো, ঠিক আছে? শয়তানের বুদ্ধি বোঝো তো। He would deliver, দেবে প্রশ্ন আসবে যে এই আইডিয়াটা কি, যখন সে এই স্কুলের গেটের সামনে এসেছে তখন তার মাথায় কি বুদ্ধি এসেছে। He would deliver the letter to the headmaster at the end of the day, দিনের একদম শেষে গিয়ে, মানে ক্লাস শেষ হবে, স্কুল ছুটি হবে আর কি, সে স্কুল ছুটি হলে এসে এই হেডমাস্টারকে চিঠিটা জমা দেবে। কারণ প্রশ্ন আসবে ওয়াই, এরকম কেন। দেয়ার ওয়াজ এ চান্স, বিকজ দেয়ার, তোমাকে বিকজ দিয়ে শুধু কথাটা লিখতে হবে, বিকজ দেয়ার ওয়াজ এ চান্স, কারণ একটা সুযোগ এর মধ্যে সে পেয়ে যাবে। স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স, এই যে সময়টা পাচ্ছে স্কুল ছুটি হওয়ার আগ পর্যন্ত যে সময়টা সে পাচ্ছে, এই সময় স্যামুয়েল এমন কোনো কাজ করবে টু জাস্টিফাই দ্য লেটার, যাতে করে চিঠিতে লেখা যে কন্টেন্ট, যে বিষয়বস্তুগুলো আছে, সেটা যেন প্রমাণিত হয়ে যায়। মানে ও এখন পুরো প্ল্যানে আছে যে আমি এমন কোনো হারকাতি, এমন কোনো কাজ করব, বেধড়ক মার মারে, বেধড়ক বকান বকেন, তাহলে টিচার কথাগুলো, এই চিঠির কথাগুলো সত্য হয়ে যাবে, ব্যাস, তাহলে আমি একদম নিজের কাছে সন্তুষ্ট। এ হচ্ছে তার প্ল্যান, বুঝলাম? অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা যেটাকে বলা হচ্ছে আর কি। যাও পরের প্যাসেজ। স্বামী স্টুড এট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী কি করলো, তার যে ক্লাস, সে ক্লাসের একদম সামনের দিকে সে চুপচাপ বসে আছে, এই দাঁড়িয়ে আছে। আইডিয়াটা ছিল কিন্তু স্কুল গেটের সামনে, আর এখন ক্লাসের যে গেটটা, স্কুলের এই যেখানে ক্লাস হচ্ছে, সেই গেটের সামনে যখন সে আসলো, তখন গিয়ে দেখে স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। এখানে অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত। তোমরা অঙ্ক করো, এই অঙ্কের অনেকগুলো ভাগ থাকে, অ্যারিথমেটিক, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি। তো এই অ্যারিথমেটিক মানে পাটিগণিত, অ্যালজেব্রা, বীজগণিত। এখান থেকে তোমার প্রশ্ন আসবে, স্যামুয়েল কোন বিষয়ের শিক্ষক? উনি ম্যাথামেটিক্স এর শিক্ষক, ঠিক আছে? ম্যাথামেটিক্স এর মানে অনেকগুলো, ম্যাথামেটিক্স সাবজেক্ট একটাই, যে ইকোনমিক্স এস আছে মানে অনেকগুলো না, একটাই সাবজেক্ট, ফর্ম অফ ভার্ব যেগুলো শেখানো হবে। হি লুকড অ্যাট স্বামী, সে কার দিকে তাকালো? একবার স্বামীর দিকে তাকালো, মানে স্যামুয়েল সাহেব আর কি, ঠিক আছে? ক্লাস নিচ্ছেন, এরকম অঙ্ক করেছেন, কি ব্যাপার, এরকম করে। স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, লেট করে এসছে। ও তখন মনে মনে যে তোমরা চান্স থাকো কি করে টিচারের কাছ থেকে বাঁচবে বা মার না খাবে, ও এখন উল্টো ধান্দায় এসছে। ও কি হচ্ছে যে কি করে মার খাবো আজকে, ঠিক আছে? নাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ও তখন মনে মনে প্রচন্ড আশা নিয়ে আছে যে আজকে টিচার ওকে বেধড়ক মার মারবে আর কি। স্যামুয়েল তখন ওদিকে তাকিয়ে বলছে যে ইউ আর হাফ এন আওয়ার লেট, কি গোপাল, তুমি তো আধ ঘন্টা লেট করে এসছো। এটা স্বামীকে বলছে আর কি। স্যামুয়েলের তো বললাম উনি ভদ্র একজন মানুষ, বেশি ঝামেলার মধ্যে নেই। স্বামী তখন বলছে যে আই হ্যাভ আ হেডেক স্যার, বলছে স্যার মাথা ব্যথা ছিল তো স্যার লেট হয়ে গেছে আর কি। তো এই বাস। দেন ওয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তা বাবু তুমি মাথা ব্যথা নিয়ে এসছো কি করতে, বাড়িতে থাকতে? মানে কথা হলো এটা একটা আনএক্সপেক্টেড প্রশ্ন। উনি এই কথা বলছেন, কি ব্যাপার, উনি কোথায় আমাদের দুটো ঠাসিয়ে চর মারবে, উনি বলছেন না আসলেই পারতে, এটা সর্বনাশ। দেখো লেখা আছে দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা স্যামুয়েলের তরফ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন। ও ভাবতেই পারেনি এই প্রশ্ন করবে। ও ভেবেছে সে ঠাসিয়ে দুগলের চর মারবে, ব্যাস আমি চিঠি নিয়ে যাবো, ব্যাস ওনার চাকরি আছে খেয়ে নেবে। স্বামী সেইড, তখন স্বামী, ও তো বললাম ওই যে অলস মস্তিষ্ক, মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার, স্যার আমার বাবা বলেছে ওই স্কুল কোনো কামাই করতে নেই স্যার, এর জন্য চলে এসেছি, মাথা ব্যথা তাও চলে এসেছি স্যার, কি করবো, বাবার কথা মানতে হয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, এই কথা শুনে স্যামুয়েল বেজায় খুশি হয়ে গেল যে বাহ, এই তো। কি বলছেন? ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, বলছে হ্যাঁ উনি ঠিকই বলেছেন, জানো স্বামী, তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, এই তোমাদের পিতামাতার মতোই আমাদের এরকম গার্জিয়ান দরকার। এটা কিন্তু ঠিকই, ঠিক আছে? উনি যে কথাটা বললেন গল্প ছলে হোক, বাস্তবে কিন্তু ঠিকই। স্বামী তখন ভাবছে, ওই যে বললাম বিগড়ে যাওয়া ছেলে, ও তখন ভাবছে ও ইউ পোর ম্যান, বলছে হ্যাঁ রে, এখানে পোর মানে কিন্তু গরিব বলতে না, বেচারা, ঠিক আছে? হেল্পলেস, বলছে আরে বেচারা,
ইউ ডু নট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। আপনি তো জানেন না আমার বাবা আপনার কপালে কি শনি লিখে রেখেছে। দাঁড়ান একবার যাই না, আপনি আমার গায়ে হাত তুলে দেখেন, তারপর দেখেন আপনার কি করি। অল রাইট, গো টু ইউর সিট। বলছে ঠিক আছে মিস্টার, যখন বসো, যখন তোমার সিটে গিয়ে চুপচাপ বসে পড়ো। কোনো কিছু বলেনি। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। ও চুপচাপ গিয়ে মন খারাপ করে বসে পড়েছে, তার মানে ডিপ্রেশনে পড়ে গেছে। ঠিক আছে, যে বাবা ভাবলাম আর ঠাসিয়ে চড় মারবে, এ তো কিছুই বললো না, আমাকে তো সর্বনাশ। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এ কথা বলার পর যে অন্য যে কোনো শিক্ষক একটা কোনো কিছু পানিশমেন্ট তাকে দিত, কিন্তু এ মানে স্যামুয়েল টিচার উনি কোনো কিছুই বলেনি। তাই বলছে যে স্যামুয়েলের মতো ভালো শিক্ষক এর আগে সে কখনো দেখেনি। ঠিক আছে, এতটা মানে আন্ডারস্ট্যান্ডিং টিচার খুব কম। এই জন্য এই কথা ভেবে তার খারাপ লাগছে যে এই টিচারের নামে আমি এত কিছু বলে ফেললাম। যাই হোক, দেখো একটা ভয়েস চেঞ্জ তোমাদের এখানে আসে যে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। শিক্ষক মানে আমাদের স্যামুয়েল স্যার, উনি যখন আমরা তোমাদের যেমন HW দিই, হোমওয়ার্ক দিই, তো তখন উনিও হোমওয়ার্ক দিয়েছেন, সেটা আবার ইন্সপেক্ট করছেন, চেক করছেন কে কি করলো না করলো। টু স্বামীস থিঙ্কিং, এবার স্বামী ভাবতে শুরু করেছে, দিস ওয়াজ দ্য টাইম, এই হলো মোক্ষম সময়, ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এবার যদি বলে আমি কাজ করিনি, এবার আমাকে মারবেই মারবে, বকা দেবেই দেবে। বাট টুডে, কিন্তু আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে কোনো কারণে স্যামুয়েল অত্যন্ত ভদ্র, একদম সুশীল একজন শিক্ষক, কোনো রাগ নেই, একদম নর্মালি তিনি ক্লাসগুলো করাচ্ছেন, কাউকে কোনো কিছু বলছে না। স্বামীকে তো বলবেই না, তার মাথা ব্যথা। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তখন স্যার বলছে, স্বামীনাথন কি ব্যাপার, তোমার বাড়ির কাজ কোথায়? যে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক। স্যার বলছে, স্যার বাড়ির কাজ স্যার আজকে করতে পারিনি। স্বামী সে, ওয়াই হেডে, কেন? ও মাথা ব্যথা না, ঠিকই তো, ঠিকই, আচ্ছা ঠিক আছে। ও বলছে ইয়েস স্যার। বলে হ্যাঁ স্যার মাথা ব্যথা। ও স্যার তাই আর করা হয়নি স্যার। বলছে ঠিক আছে তাহলে অলরাইট, সিট ডাউন, তুমি বসো বসো বসো, করোনি যখন আর কি করার, মাথা ব্যথা, বসে পড়ো বসে পড়ো। ব্যাস হয়ে গেল, লাস্ট অপশন সেটাও গেল, মার খাওয়া, কিছু করার নেই। কিন্তু বাবার কথা তো রাখতে হবে, এই চিঠি তো দিয়ে আসতে হবে হেডমাস্টারের কাছে। When the bell rang for the last period at 4:30 p.m. বিকেল 4:30 যখন শেষ ঘন্টা বাজলো, মানে স্কুল যখন ছুটি হলো। এর তোমার প্রশ্ন আসে যে স্কুল কখন ছুটি হলো? এই ছুটি হওয়া হচ্ছে কিন্তু ব্রেকস আপ। ঠিক আছে, আমরা ফ্রেজাল ভাব একটা লিখে রাখি এখান থেকে, এই ব্রেকআপ। তুমি যে ব্রেকআপ কথা ভাবছো এটা সে ব্রেকআপ নয়। ঠিক আছে, এখানে হচ্ছে ছুটি হয়ে যাওয়া। তাহলে স্কুল ছুটি হলো কটায়? সেটা হচ্ছে 4:30, অবশ্যই PM। প্রাইম মিনিস্টার না, পোস্ট মেরিডিয়ান। স্বামী picked up his book and ran to the headmaster's room. ওর ব্যাগপত্র গুটিয়ে নিয়ে সোজা চলে গেছে হচ্ছে হেডমাস্টারের ঘরে, চিঠি জমা দেবে। হি ফাউন্ড দ্য রুম লকড। গিয়ে দেখে যে হেডমাস্টারের ঘরে তালা দেয়া। এই গল্পটা কিন্তু এডিট, এর পুরো গল্পটা আমি তোমাকে পরে বলছি, লাস্টের পোর্শনটা। পিয়ন সাহেবকে জিজ্ঞেস করলো যে আমাদের স্যার কোথায়? তো পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার ওয়াজ গন এ উইকস লিভ। আমাদের হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে গেছে। অনেকে ছুটি নেয়, টিচাররা ছুটি নেয়, তো 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ মানে 7 দিনের উনি ছুটিতে গেছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য, এই কথা শোনার পর স্বামীনাথন ওখান থেকে দৌড়ে চলে এসেছে। দেখো কথাটা একটা অসামঞ্জস্য, এই কথা শোনার পর তো কেউ দৌড়ে চলে আসবে না, একটা মন খারাপ হবে এই, কিন্তু এখানে দৌড়ে চলে এসেছে। এটা আমি তোমাকে পরে বলছি কি হয়েছে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড উইথ দ্য লেটার, বাড়িতে যখন ঢুকলো, চিঠিটা নিয়ে যখন সে বাড়িতে এসছে, ফাদার সেড, বাবা তখন বলছে, আই নিউ, বাবা তো দেখছে হাতে চিঠি, বাবা তখন বলছে, আই নিউ ইউ উড নট ডেলিভার, আমি জানতাম তুই এমন বাদর ছেলে, তুই চিঠি দিবি না, আমি জানতাম। সো তখন বলছে, বাট ফাদার দ্য হেডমাস্টার ইজ অন লিভ। বলছে বাবা হেডমাস্টার তো ছিল না, ছুটি দিয়েছিলাম, দেবো কাকে? বাবা তো বাবাই হিটলার। ফাদার স্ন্যাচড মানে এরকম ছিনিয়ে নিয়েছে, ঠিক আছে, ফোর্সফুলি কারো কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এন্ড টোর ইট আপ। টোর কথা হচ্ছে টিয়ার থেকে, TAR, ঠিক আছে, টিয়ার মানে ছিঁড়ে ফেলা। রেগে চিঠিটা এরকম নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। লাস্টে গিয়ে একটা কথাই বলছে যে ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, এর পরের বার আর আমার কাছে সাহায্য চাইতে আসবি না। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেইন, স্যামুয়েল যদি তোকে বেধড়ক মারে বা যদি কিছু পানিশমেন্ট দেয়, আমার কাছে কখনো সাহায্য দেবে, সেটা থরি তার কাছে সাহায্য চাইতে গেছে, নিজেই আর পাগড়ি যাক অনেক কিছু করে ফেলেছে। ওনারও তো উচিত ছিল জিনিসটাকে জাজমেন্ট করা, ছেলের কথায় তো আর নাচা উচিত না। এটা কথাটা ভালো একটা জায়গা, উনি কিন্তু গার্ডিয়ান যারা আছে তাদেরকেও শিক্ষা দিচ্ছে যে কখনো ছেলে মেয়েদের কথায় নাচবেন না।
ছেলে মেয়ে বলে ফেললো টিচারেই, আর আপনিও তার নামে একটা বিশাল বড় কমপ্লেন্ট লিখে ফেললেন। আপনাকে জানুন, ব্যাপারটা যাচাই করুন। এরকম আমাদেরও হয় অনেক, ঠিক আছে? উম, আমাকেও কত কিছু ফেস করতে হয়। লরির তলায় পিষিয়ে দেবে, এই করবে সে করবে। দেখ, কিছু করার নেই, কিছু করার নেই। অনেক বড় বড় শিক্ষক, এই গার্ডিয়ান আছেন, মানে আমাকে রাস্তায় খুঁজছেন, লরিতে পিষে দেবে। অনেক ঘটনা আর কি, যাও বাদ দাও। তো ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল। তো তখন বলছে তোর মতো যে ছাত্র, তোর মতো ছাত্র ওই শিক্ষকই ঠিক আছেন, স্যামুয়েল টিচারই ঠিক আছে। এই দিয়ে গল্পটা শেষ হয়েছে। গল্পের যে মুখ্যম জায়গাটা আমি তোমাকে বললাম এডিট করার ছিল, যেটা হচ্ছে এই, যখন পিয়ন বললো যে হেডমাস্টার তো ছুটিতে গেছেন, তো ওকে তো চিঠিটা জমা দিতে হবে। তো পিয়ন বলছে ঠিক আছে, চিঠি জমা দেবে, তো তুমি এক কাজ করো, আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার একজন আছেন, এক সপ্তাহের জন্য উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আছেন, তো তুমি ওনাকেই জমা দাও। তখন বলছে ঠিক আছে, উনি কে? এখন তো এবার কারো তো মানে ভারপ্রাপ্ত শিক্ষক যেটাকে বলা হয়, তো কাকে দায়িত্বটা দিয়ে গেছে। অদ্ভুত বিষয়, সেই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়েছিলেন আমাদের স্যামুয়েল। এবার ওনার নামেই কমপ্লেন, ওনার কাছে অ্যাপ্লিকেশন তো দেওয়া যাবে না। ওই ভয়ে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে। ওই কারণটাও যে বললাম, যেটা পরে বলবো, এইটাই হচ্ছে সেই ঘটনা। এই কথা শোনার পর সে ওখান থেকে ছুটে চলে এলো, দৌড়ে পালিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এই মাঝখানে কথাটা বাদ গেছে। যাক, গল্পের দিনে তোমার তো হেড নিয়ে মাথায় নিয়ে লাভ নেই, তুমি এটুকু জাস্ট বুঝে রাখো, যে শুনে রাখো আর কি, যেটা ঘটনাটা এই বিষয় বিবরণ। তো এই দিয়ে শেষ হলো ইউনিট 3, এবং গল্পটা এখানে শেষ। গল্পে যে বললাম, এখানে সবাইকে একটা ছোট্ট একটা মানে টিচারদেরকেও, গার্ডিয়ানদেরকেও, স্টুডেন্টসদেরকেও সবাইকেই বলা হচ্ছে প্রত্যেকের নিজস্ব নিজস্ব কর্তব্য আছে। গার্ডিয়ানদের একটা বড় ভূমিকা, উম, কখনো তাদের সন্তানের কথা শুনে কোনো স্টেপ না নেওয়া। স্টুডেন্টদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যে কিছুক্ষণ আগের ভিডিওতে মানে বলেছিলাম, না এবারই বললাম, না আগের ভিডিওতে বলেছিলাম, যে যে গৃহশিক্ষক তোমাকে পড়াচ্ছেন, বা যারা প্রাইভেট টিউটর, তারা অনেক স্যাক্রিফাইস করে নিয়ে তোমাদেরকে নিয়ে করছেন। সুতরাং তাদের নামে ক্লেম করার আগে 10 বার ভাববে, ঠিক আছে? টিচারদেরও সবাই, আমিও শিক্ষক, আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে হয়, ভুল ত্রুটি আমাদেরও থাকে, তার জন্য সবার কাছে সরিও বলতে হয়। কেউ কেউ বললেন হয়তো, কেউ কেউ বলেন না, ইগোর প্রবলেম থাকে। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি সবার কাছে সরি চেন, এন্ড যখন এই পড়ানোর, যখন একটা সেশন শেষ হয় তখন বলি, কারণ দেখো পরের সেশনে থাকতেও পারো, নাও থাকতে পারো। তো সেই কারণেই এই গল্পের মুখ্য ভূমিকাটা এইখানে আর কি, সবারই একটা ছোটখাটো লেসন এখানে ছিল। সুন্দর একটা গল্প। এই দিয়ে শেষ হলো তোমাদের আজকের ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার, ফাদার সেন।